শেখ হাসিনা ক্লাপসড। বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন হচ্ছে 2024-এর কোটা সংস্কার আন্দোলন। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড, পূর্বতন প্রথম শ্রেণী এবং 10তম বা 13তম গ্রেডের পূর্বতম দ্বিতীয় শ্রেণী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। শুরুতে আন্দোলন সভ্য সমাজের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। মূলত প্রধানমন্ত্রীর এই এহেন মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এবং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগানগুলো আস্তে আস্তে জনসাধারণ থেকে ছাত্র জনতার সবার মধ্যে ছড়িয়ে যায়। এর পরের দিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা, মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকি স্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীও তাদের দিকে ইটের টুকরো ছুঁড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসব হামলায় 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 19 জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন, বিজিবি, র্যাব, পুলিশ দিয়েও ইন্টারনেট বন্ধ করে ও আন্দোলন কার্যত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনীকে নামায়। এইসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি 266 জনের অধিক মানুষ নিহত হন। পুলিশ 500 মামলা করে, 10,500-এর অধিক মানুষকে গ্রেফতার করে। 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। 23 জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। 5 আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেনাবাহিনীর কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। জানা যায় আজ সোমবার বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে পদত্যাগ করেছেন সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ মিছিল। এরপর একে একে পদত্যাগ করতে থাকেন রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।